হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি হাইবা। ওয়েলকাম টু মাই চ্যানেল হাইবা টেস্টি টেবিল। আজকে আপনাদের সাথে নতুন আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে মাছের একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আপনারা যারা কই মাছের অথেন্টিক টেস্টটা পেতে চান তারা একবার হলো এই রেসিপিটা বাসায় ট্রাই করে দেখবেন। চলুন আজকে রেসিপিটা শেয়ার করি। এখানে আমি মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এখন কিছুটা লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নিব। তারপর একটা প্যানে বেশ কিছুটা তেল গরম করে মাছগুলোকে ভেজে নিব। এখানে আমি মাছগুলোকে খুব বেশি সময় ধরে ভাজবো না, এতে করে কই মাছের অথেন্টিক যে টেস্টটা সেটা অনেকাংশেই কমে যায়। এই তো এইভাবে হালকা করে ভেজে দুই পিঠে তুলে নিব। এভাবে করে আমি সবগুলো মাছ ভেজে নিব। এভাবে মাছগুলোকে ভাজতে দিয়ে আমি অন্য পাশে একটা মশলা তৈরি করে নিব। আমি আগে থেকে ভিজিয়ে রাখা ৬-৭টার মতো শুকনো মরিচ, ৪-৫ টুকরো রসুন আর ১ চামচের মতো জিরা দিয়ে এখন আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিব। এখন রান্নার জন্য আমি নিয়ে নিয়েছি ৩টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে। একটা প্যানে কিছুটা তেল গরম করে পেঁয়াজগুলো ভাজতে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন পেঁয়াজটাই অনেকাংশে নরম হয়ে আসবে তখন দিয়ে দিব ব্লেন্ড করে রাখা মশলাটা। এই ব্লেন্ডারের জারটাই ধুয়ে একটু পানি এর সাথে মিশিয়ে দিব, যাতে করে মশলাটা ভালো করে সিদ্ধ হয়। তারপর পেঁয়াজের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিব আর মিশাতে থাকবো ততক্ষণ যতক্ষণ না মশলাটা ভালো করে কষে আসে। এর মধ্যে অ্যাড করব আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিব পরিমাণ মতো লবণ। এই রান্নাটায় আমি এক্সট্রা আর কোনো মরিচ ব্যবহার করব না। আমি যেই মরিচগুলো ভিজিয়ে রেখে ব্লেন্ড করে নিয়েছি ওই ঝালটাই এই রান্নার জন্য যথেষ্ট। আপনারা যদি রান্নায় আরও বেশি ঝাল খেতে চান তাহলে এই সময় এসে আরও কিছুটা গুঁড়ামরিচ অ্যাড করে দিতে পারেন। আমার মশলাটা একদম কষানো শেষ। এই তো মশলা গা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব পানিটা ফুটে ওঠার জন্য। যখন কিছুটা ফুটে উঠবে ঠিক তখন আমি দিয়ে দিব কই মাছগুলো। কই মাছগুলো দেওয়া শেষ হয়ে গেলে ঢাকনা দিয়ে রান্না করব আমি বেশ কিছুক্ষণ। আমার রান্নাটা প্রায় শেষ হয়ে এসেছে। আমার মাছগুলো একদমই সিদ্ধ হয়ে গেছে। সবশেষে ধনেপাতা কুচি উপর থেকে ছড়িয়ে দিয়ে চুলার আঁচটা বন্ধ করে দিব। এখন সার্ভ করে নেওয়ার পালা। এটা কিন্তু খুবই মজাদার একটা রেসিপি। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আর আমি চেষ্টা করি সবসময় সহজভাবে আপনাদের কাছে রেসিপিগুলো প্রেজেন্ট করার। আপনারা যদি আমার চ্যানেলের রেসিপিগুলো পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন যেন সব রেসিপির আপডেটগুলো আপনার ফোনে পৌঁছে যায়। আর শেয়ার করবেন আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে যেন তারাও আমার রেসিপিগুলো দেখে উপকৃত হতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।